এই সমস্ত জায়গা দেখুন, এখানেও ডিঙি নৌকা। তো এগুলো বলো বেশি নিচু নয়। ও এখানে একটা আছে, ওটা তুলবেন তাই তো? এইটা তো মনোমুগ্ধকর, আমার কাছে খুবই অপূর্ব লাগছে। এটা আপনাদেরও ভালো লাগবে আশা করি। দেখুন কত সুন্দর এই যে তাল গাছের সারি সারি। এই যে বোট চলছে এইখানে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমার ওই যে ওই বেড়ি। ও আচ্ছা, বেশ যান, ভালো থাকুন। এইবার একটা সাপ মারিয়ে দিয়েছি। কি সাপ ছিল সেটা? চন্দ্রবড়া নাকি? ও সেই মানে আমার ছাড়তিছে না। এখানকার মানুষ বেড়াতে আসার জন্য মানুষের তো একটা কর্ম হয়েছে আপনাদের, এটাও একটা তো ভালো। এই ডিঙি নৌকাগুলো দেখছেন, এই জায়গাটার পরিবেশটা অনেকে প্রি ওয়েডিং শ্যুটের জন্য আসেন। এই যে যেমন এখানে একটা চলছে, তাহলে এই শীতকালেও এখনো অত জল, তাহলে বর্ষাকালে তো পুরো প্লাবিত হয়ে থাকে। বর্ষাকালে সেই বাড়ির কাছে জল চলে যাবে। ও এই গরু চড়াতে নিয়ে গিয়েছিলেন তাই তো? আচ্ছা আচ্ছা, অনেক কাদায় নামিয়েছিলেন মনে হচ্ছে এদের। তাই তো? আমরা জন্মেতে শুনতেছি 72 বিল, তার আগের মানুষ তাহলে জানে 72 বিল। ও তার আগের মানুষ হয়তো জানে যে বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। কবি জীবনানন্দ দাশের এই যে কবিতার লাইনটি, সত্যিই গ্রাম বাংলার গ্রাম্য পরিবেশে আসলে সেটি অনুভব করা যায়। পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ, এই দুই বাংলাতে এমন কিছু কিছু গ্রাম্য পরিবেশের এমন কিছু কিছু জায়গা আছে, যে জায়গাগুলোর সৌন্দর্য পৃথিবীর আর কোথাও যেন খুঁজে পাওয়া যায় না। এই যে গ্রাম্য পরিবেশ, গ্রামের মাটির গন্ধ, গাছপালা, পুকুর, নদী নালা, খালবিল, জলভূমি, তার পাশাপাশি গ্রাম্য মানুষদের যে জীবন জীবিকা, তাদের ছোট ছোট কুড়ে ঘর বা মাটির আস্তানা, তার পাশাপাশি তাদের যে তাদের যে সহজ সরল মনোভাব, তাদের যে ব্যবহার, সব কিছু মিলে যেন মানুষের মনটা টানে গ্রামের দিকে। তো প্রিয় বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে এসেছি এমন একটি পরিবেশে, এমন একটি জায়গায়। এই জায়গাটি একটি জলাভূমি এবং বিল এরিয়া। তো এই জায়গাটি খুবই অপূর্ব, অসাধারণ যে পরিবেশ তো আপনাদের দেখাবো। তার পাশাপাশি এখানকার মানুষজন, তাদের কর্মজীবন, তারা এই যে জলাভূমি বা একটা বিল অঞ্চল, এখানে কিভাবে বসবাস করেন, তাদের জীবন জীবিকা, ঘরবাড়ি, বসতি, সবটাই আজকে এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। সো সকলে ভিডিওটি শেয়ার করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। ভালো আছেন কাকা? কোথা থেকে ফিরছেন? হ্যাঁ খুব ভালো আছে। আচ্ছা আচ্ছা, বেশ। আর এখান থেকে যে পরিবেশটা আপনাদের দেখাই, কত সুন্দর। এই যে সারি সারি তাল গাছ আছে, বাদিক থেকে দেখতে পাচ্ছি। এরকম একটা পায়ে হাঁটার রাস্তায় ইট বিছানো আছে, তবে অনেকটাই খারাপ রাস্তাটা। আর এই যে দেখুন বিস্তৃত কৃষিক্ষেত্র, সে ফুল ফুটেছে। আর তার পাশাপাশি এই যে তাল গাছ, সারি সারি তাল গাছ, এটা কিন্তু সত্যিই অপরূপ। এই যে রাস্তার সাইড দিয়ে তাল গাছের পরিবেশটা তৈরি করেছে, এইটা তো মনোমুগ্ধকর, আমার কাছে খুবই অপূর্ব লাগছে। এটা আপনাদেরও ভালো লাগবে আশা করি। দেখুন কত সুন্দর এই যে তাল গাছের সারি সারি। আর এইরকম এই রাস্তা বরাবর আমাদের যেতে হবে মোটামুটি অলমোস্ট 1 কিলোমিটার মতো হাঁটতে হবে, যে মেন বিল এরিয়া, এই দিকে যেতে হবে। এই যে দৃশ্যটা দেখুন, সেই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, এই যে কবিতা বা ছড়াটি মনে পড়ে যায় এগুলো দেখলে। কি পিকনিক ছিল নাকি? পিকনিক, এনারা পিকনিক ছিল, পিকনিক করে ফিরছেন মাল মেটেরিয়াল নিয়ে। এই রাস্তা ধরে আমাদের যেতে হবে মোটামুটি অনেকটা পথ, হেঁটে হেঁটে যেতে হবে। আর গ্রাম বাংলার এই যে গিয়েছিলেন, এই কাকারা কোথায় গিয়েছিলেন? মাঠে গিয়েছিলাম, জমি গেছি। ও পেঁয়াজের জমি কুপাতে। আচ্ছা, পেঁয়াজ চাষ হয় মনে হয় প্রচুর এদিকে, বলুন। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, চারিদিকে প্রচুর পেঁয়াজের ক্ষেত দেখতে পাচ্ছি। এই যে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ, এত পেঁয়াজ চাষ এর আগে আমি কোথাও দেখিনি, এই প্রথম দেখছি যে বিস্তৃত একেবারে কৃষিক্ষেত্র। তো এটাকে পেঁয়াজের ভূমি বলা যায়, এখানকার যে পেঁয়াজ চাষ দেখছি। এই রাস্তা দিয়ে হাঁটছি, হাঁটতে হাঁটতে এখনও যেতে হবে অনেকটা পথ। তো এই যে পায়ে হাঁটা রাস্তা, মাঠের মাঝখান দিয়ে আঁকাবাঁকা রাস্তা, এটাও কিন্তু একটা উপভোগ করার বিষয়। আর তার পাশাপাশি এখানকার যে মানুষজন, সেই মানুষজনের যে তারা কি কাজকাম করেন, তাদের কর্মজীবন, সেটাও ওনাদের সাথে কথা বলে আপনাদের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব।
এই কাকা কোথায় গিয়েছিলেন কাকা? মাছ ধরতে। এই বিলে বিলে? হ্যাঁ। বিলটা কি এইদিকে বাদিকটাই বেশি? কোথায় গিয়েছিলেন কাকু? মাঠে। মাঠে কি কাজ কাম কি হচ্ছে এখন এখানে? এখন ওই জমি পরিষ্কার করা হচ্ছে। আর এদিকে কি চাষ হয়? মেনলি পেঁয়াজ মনে হচ্ছে সব দেখছি নাকি? পেঁয়াজ, সরষে। আচ্ছা আচ্ছা, ভালো আছেন? কোথায় গিয়েছিলেন কোথায় গিয়েছিলেন? ওই বেড়িতে থাকে। ও ওইদিকে ওই বিলে মাছ পাওয়া যায় প্রচুর নাকি? মাছ পাওয়া যায়? মাছ পাওয়া যায়, কিন্তু এখন ওই যে জাল বানাইছে ওই জালের দিয়ে এখন। ও আচ্ছা আচ্ছা, এখানকার মানুষজন এমনি কি কাজ কাম করেন? এই তো বিল এরিয়া পুরোটাই শুনেছি যে। এই যে আমাদের এই যে এখন হচ্ছে এই যে ধরো এদিকে তাকান এদিকে তাকান। পেঁয়াজির চাষ হচ্ছে, পেঁয়াজির পরে এই জায়গায় শুধু মানে এই সরিষা কিছু বাদে বাকিটা তো পেঁয়াজই চাষ হয়। মানে প্রচুর পেঁয়াজ চাষ হয় এখানে না? হ্যাঁ ওই তো দেখছো না। হ্যাঁ আস্তে আস্তে তাই তো দেখছি যে প্রচুর পেঁয়াজ চাষ। মানে ওদিকে যতটা যাবে ঠিক আছে সব পেঁয়াজ চাষ। আর ওই যে বিল যে মানে যেখানে জল দেখা যায় সেইগুলো কোন দিকে? এইদিকে 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 যাওয়া যাবে তাই তো? ওই বোট টোট এইদিকে চলে? হ্যাঁ এই যে বোট চলতেছে এইখানে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমার ওই যে ওই বেড়ি। ও আচ্ছা বেশ, যান ভালো থাকুন। বন্ধুরা এটা যেহেতু একটি বিল এরিয়া, তো এখানে মানুষ ওই মাছ ধরেন আর কৃষিকাজের সাথে যুক্ত। এই দেখুন বড় বড় যে ট্রাক্টরগুলো চলে আসছে মাঠ থেকে, এগুলো এই যে জমি কর্ষণ করে চলে আসছে। আর এই বিলগুলোতে যে কচুরিপানা থাকে বর্ষার সময়, সেই কচুরিপানাগুলো এই সাইডে তুলে রাখা হয়েছে। দেখুন এগুলো শুকিয়ে গিয়েছে একেবারে। আর এই সব মাঠ থেকে বা এই বিল থেকে কাজ করে বাড়ি ফিরছেন। ভালো আছেন কাকা? ভালো আছেন? কোথায় গিয়েছিলেন? বীজে জল দিতে গেছিলাম। কিসে কিসে? ধানের বীজে। আচ্ছা, ওই বোরো ধান চাষ হবে নাকি? হ্যাঁ বেশি তো সব পেঁয়াজ চাষ দেখছি, ধান চাষ হয় বোরো এখানে? হ্যাঁ এরপরেই চাষ হবে। আচ্ছা আচ্ছা বেশ। এই তো জলাভূমি অঞ্চল, এখানে মনে হয় প্রচুর মানুষ বেড়াতে আসে, বলুন। তো আপনাদের কেমন লাগে দেখতে? ভালো লাগে। তো বন্ধুরা এই যে এরকম খাল আর জলাভূমি, এগুলো ট্যুরিস্টরা আসলে এই নৌকাগুলোতে ঘুরে ঘুরে তারা এই যে বিলে ভ্রমণ করেন। তো এটাও একটা অন্যরকম অনুভূতি। এগুলোর ভাড়া কত করে নেয় এটা আমি অনলাইনে একটা দেখছিলাম যে পার হেড 100 টাকা। তবু এখানকার মানুষদের সাথে কথা বলে, যারা এই বোটগুলো চালান তাদের সাথে কথা বলে আরও বিস্তারিত জানতে পারবো। তো তার আগে চলুন এই ধারটা একটু ঘুরে আসি, এইদিকে যে মানুষজনরা কাজ কাম করছেন সেটা আপনাদের দেখাই। তো এইদিকে যাচ্ছি বন্ধুরা, এই যে এদিকে প্রচুর লম্বা লম্বা এই যে ঘাস, এগুলো মনে হচ্ছে কাশ গাছ শুকিয়ে গিয়েছে। আর এখানে ছোট ছোট এই ডিঙিগুলো আছে, যে ডিঙি নৌকাগুলো দেখুন, এগুলোতে মানে ভ্রমণ করা যায়। এটা বেশ ভালোই লাগে। কিন্তু এখানে কিছু মানুষ দেখছি সামনে ভ্রমণ করছেন ওই বোটগুলোতে। আর এই যে ছোট ছোট কিছু ঘর ঘর করা আছে, এর মধ্যে হয়তো মানুষজন থাকেন। দেখুন এই যে কাকু, কত টাকা করে আপনাদের ভ্রমণ চার্জ? পার হেড 150? আমি যে অনলাইন এতে দেখছিলাম অনলাইনে 100 টাকা দেখাচ্ছিল। আচ্ছা আচ্ছা, প্রি ওয়েডিং শুটিংয়ের জন্য 150 টাকা? আচ্ছা আচ্ছা বেশ। এটা পুরোটাই ঘোরানো হবে নাকি? এটা কি এরকম চক্র দিয়ে আছে? ভালো জায়গা বলে তো মানুষ আসে বেড়াতে, নিশ্চয়ই তো কিছু আছে এখানকার জায়গার মধ্যে। এখানকার মানুষ বেড়াতে আসার জন্য মানুষের তো একটা কর্ম হয়েছে আপনাদের, এটাও একটা তো ভালো। এটা তো একটা হয়েছে, এটাও অনেকটা তো ভালো লাগার বিষয় নাকি? মানে ছুটির দিনগুলোতে বেশি ভিড় হয় তাই তো? অন্তত 5000 লোক হয়েছিল। 5000 ঘোরার জন্য আমি ওইটাই বলছিলাম, ঘোরার জন্য পার হেড 100 টাকা। আমি প্রি ওয়েডিং শ্যুটের জন্য ওটা বলিনি। তো দুটোই জানতে পারলাম তাহলে। তো অ্যাকচুয়ালি বন্ধুরা এই যে ডিঙি নৌকাগুলো দেখছেন, এই জায়গাটার পরিবেশটা অনেকে প্রি ওয়েডিং শ্যুটের জন্য আসেন। এই যে যেমন এখানে একটা চলছে দেখুন, এরা না
তো এর জন্য পার হেড 150 টাকা করে নেন। আর এমনি নর্মাল যারা ট্যুরিস্ট আসেন তারা ঘোরার জন্য এখানকার যে ভাড়াটা সেটা হচ্ছে 100 টাকা। আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, এই যে সরু খালটা আছে, এই খালেই মেনলি এই বোট যে নৌকাগুলো আছে, ডিঙি নৌকা, এগুলো চলে দেখছি এই খালে। তো এই পরিবেশটা কিন্তু অপরূপ। এখানে এই যে ডিঙি নৌকাগুলো যে কাকুরা চালাচ্ছেন, এনারা বললেন যে শনি রবিবার মানে উইকেন্ডেতে এখানে প্রচুর ভিড় হয়। গতকাল রবিবার ছিল, তো গতকাল নাকি এখানে প্রচুর জমজমাট ভিড় হয়েছিল। তো যাই হোক, আজকে যেহেতু সোমবার, আজকে একটু ভিড় কম। তবে আমি এই ভিড় কম এর মাঝেই এখানকার পরিবেশটা আমি আপনাদের দেখাই, আর তার পাশাপাশি এখানকার মানুষজনের সাথে কথা বলে এখানকার মানুষদের জনজীবন সেটাও তুলে ধরবো। এই দেখুন কত সুন্দর একটা নিরিবিলি পরিবেশ, আর বৃহৎ এরিয়া হওয়ার জন্য এই জায়গাটা মানুষের একটা সেরা আকর্ষণীয় এবং পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। এখানে যে খাল সরু বয়ে চলেছে, এটা পারাপারের জন্য এরকম দুটো বাঁশ দিয়ে সাঁকো করা আছে। এই কাকা দেখুন পার হয়ে আসছেন, এইভাবে পারাপার করে ওইদিকে যেতে হয়। তো মাঠে গিয়েছিলেন বলছেন ধানের বীজতলা করতে, তাই তো? এ বড় ধান চাষ হয় কম বেশি বলুন? আচ্ছা আচ্ছা। এটা কি দাদা, এটা কিসের জন্য করা হয়েছে? এটা মাছ ধরার জন্য। ও, মাছ ধরার জন্য এই খালে মাছ ধরেন আপনারা? মানে এটাই নেট থাকবে একটা, আচ্ছা। এটা নিচে করে দেওয়া হবে, ঠিক আছে? এটা নেট থাকে, হ্যাঁ। তারপরে এটা নিচে করে দেবে, ঠিক আছে? দিয়ে নেটটা এইদিকে পড়বে, তাই তো? এটা পড়বে, তখন মাছ আসবে, তখন আবার উঁচু করে দেবে, মাছ পড়বে এখানে। ও এখন চালানো হয় না, ঠিক আছে? হ্যাঁ, এটা যখন জল হবে, খালে যখন ভরাটা যাবে তখন। বর্ষাকালে বেশি ধরা হয়, তাই তো? তো আমি দূর থেকে দেখছিলাম এই যে মাচা করে রাখা হয়েছে, এখানে আপনারা উঠে বসেন মনে হয়, তাই তো? এই ডিঙিগুলো কি আপনাদের? হ্যাঁ, এগুলো আমাদের কাকা। ও, ওই ছোটো ছোটো ডিঙি, এতে মাছ মোটামুটি ভালো পাওয়া যায়, তাই তো? আচ্ছা, এই খালটা এদিকে কোথা থেকে এসেছে? বা এই খালটা ওই ব্রিজ দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওই ব্রিজের ওখানে। আর এই খালটা এই দিক দিয়ে চলে যাচ্ছে ওই কোনো নদীতে কি মিশেছে? নদীতে, এখানে এই দিক দিয়ে নীলগঞ্জের খাল হয়ে ওইদিকে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো আমি আপনাদের এটা বলছি, এই যে দাদা বললেন এই যে দুটো বাঁশ দেখতে পাচ্ছেন, এদিকে একটা আর ওইদিকে একটা। তো এই বাঁশে একটা মশারির মতো যে নেটগুলো হয়, ওইরকম নেট বা জালগুলো, যেগুলো মাছ ধরার জাল, ওই জালগুলো এনারা বেঁধে দেন। তারপরে এইটা নিচু করবে, ওই দুটো বাঁশের গোড়া কিন্তু এক জায়গায় বাঁধা আছে। তো যখন ওই দিকটা উঁচু করবে, এই দিকটা নিচু হয়ে এই যে খাল দেখতে পাচ্ছেন এখানে একেবারে জলের সাথে মিশে যাবে। তারপরে যখন জলটা বেশি হয়, মাছগুলো এসে ওই জালের মধ্যে চলে যায়, আর এরপরে ওই বাঁশটা উঁচু করলেই মাছগুলো উঠে যাবে, আর তারপরে ওগুলো ওনারা ধরে নিয়ে নেন। তো এরকম একটা সিস্টেম করে রেখেছেন এখানকার মাছ ধরার যে বিষয়ের জন্য। ঠিক আছে, আপনারা কাজ করুন আপনাদের। চ্যানেলের নাম কি আপনার? আমার ইউটিউব চ্যানেলের নাম ট্রাভেলার সাইফ। সাইফ, হ্যাঁ, সাইফ, SAIF, সাইফ। দেখা যাচ্ছে না, ওই সাইডে ঢেকে যাচ্ছে, সাইডে ঢেকে যাচ্ছে। বর্ষার সময় এই জায়গাগুলো তো পুরোটাই জলমগ্ন থাকে। তো এই যে দেখুন যে পাটকাঠি, সেই পাটকাঠিগুলো এখনও এখানে আছে কিছু, এরকমভাবে ত্রিভুজ মতো করে রাখা হয়েছে। ভয়ের কোনো ব্যাপার নেই। এদিকে এই যে বত্তির বিলের এরিয়া কিন্তু অনেকটা বড়, বহু দূরে দেখা যাচ্ছে, দেখুন পুরোটাই এই বিলের এরিয়া। আর আমি যাচ্ছি এই দিকটাতে, আবার এদিকটাতে আপনাদের দেখাই চেয়ে। কোথা থেকে ফিরছেন কাকু? ও, কিসের ধানের বীজতলা? আচ্ছা আচ্ছা, বড় ধান চাষ হয় তাহলে এখানে মোটামুটি? এই দিকটাতে হয় না? এদিকে সব মাঠে হবে, সব জায়গায় আছে। তাহলে এখানকার মানুষদের কাজ কাম কি চাষবাস? চাষবাস। আচ্ছা আচ্ছা, পেঁয়াজ চাষও তো হয়েছে প্রচুর দেখছি এখানে। এই চাষবাস এই জায়গা। আচ্ছা, মোটামুটি পুরো ঘুরে দেখতে গেলে কদিন লাগবে? কোথায়? পুরো জায়গাতে একদিনে কিছুই হচ্ছে না দেখছি। সত্যি করে। এদিকে ওই যে দেখছো, ওই যে বাড়ি, ওটা দোতলা বাড়ি, এদিকে এইগুলো কি বর্ষার সময় একেবারে পুরো জল জমে থাকে?
মানে তখন তো কোনো চাষ হয় না বলুন? না, তখন এই জমিতে বা চাষ হয়, এইসব জমিতে পাট হবে। এই যে যত পেঁয়াজের জমি দেখতেছো না, হ্যাঁ, এতে পটল ওইগুলো একটু উঁচু তো এই দিককার থেকে মনে হয়। এটা চাষ হয় না, এটা ধান চাষই হয়। আচ্ছা আচ্ছা, এই বিল এরিয়াটা এই যে বৃহৎ, হুম। এইগুলো তো এখানকার মানুষ, ওই যে এখানে তো ঘর গাছপালা বাড়িটারি তেমন নেই বিলের মাঝে বলুন? ও সব ভেড়ি, এই যে সব গাছপালা দিয়ে আছে না, হ্যাঁ। কালা কালা সব ভেড়ি। আর মাছটার চাষ হয় এখানে কাকু? হ্যাঁ, ওই জায়গায় এই যে ভেড়ি, এই যে একটা, এই যে, আর ওই পাশে একতলা দোতলা আছে, সব মাছের ভেড়ি এইসব। আচ্ছা আচ্ছা, তাহলে মানুষদের এই জীবন জীবিকা বলতে এই চাষবাস, তাই তো? চাষবাস, হ্যাঁ চাষবাস। মোটামুটি তাহলে তো কষ্টের জীবন অনেক। বিশাল কষ্টের দিন এই চাষবাস করা, মানে ঠিক মতন খাওয়া হবে না, ঠিক মতন চান করা হবে না। এই যে সকালে আইছি, তাই তো, এখন তো অনেক টাইম হয়ে গেছে। আসি এই কাজ করিয়া আবার এখন বাড়ি ফিরছি, মানে প্রচুর খাটনি। প্রচুর খাটনি। আবার মনে হয় বিকালে আসবেন? না, আর আসবো না। বিকালে আজকে আর আসবেন না? সকাল থেকে তো বহু সময় হয়ে গেছে খাটনি। আজকে আর আসবো না, আজকে এখন যাবো ওই হসপিটালে, যাবো ওই ডাক্তারের দ্বারা যাত্রী হবে। এখানে হসপিটাল আছে? হ্যাঁ আছে, এই তো ওই কি হসপিটালটার নাম? কোন ওই জায়গা? আপনাদের ওই হসপিটালটা কোন বেড়াবাড়ি জায়গায়? হসপিটাল। ও ওই যে বেড়াবাড়ি, ও আচ্ছা, ওই দিক যেদিক থেকে এসেছি ওই দিক থেকে এসেছি। হ্যাঁ হ্যাঁ। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বসিরহাট, হাসনাবাদ। ও, তা তো অনেক দূর। হ্যাঁ। তা এইবার একটা সাপ মারিয়ে দিয়েছি। কি সাপ ছিল সেটা? চন্দ্রবড়া নাকি? ছিল, কই কেটে ছিল। ও, সেই মানে আমার ছাড়তিছে না, তখনই চলে আসতেছে দামড়াই নিয়ে, বুঝতে পারিস? তাই তো, অনেক মানে আপনাদের সাহসেরও ব্যাপার আছে, এগুলো সত্যি সাহসের ব্যাপার আছে। আমি সাপ মারি না, সাপ এমনি বললি ওরা সরিয়ে যায়। আমার ওই সব আমরা দুটি আটল পাতা আছে, তাতেও পড়ে 4 হাত 5 হাত 5.5 হাত করে একটা সাপ, তাও আটলে পড়ে। বিল এরিয়া তো হুম। সারা বছর, বছরে বেশিরভাগ সময় তো শীতকাল বাদে বেশিরভাগ সময় তো জল জল হয়তো একদম জমে থাকে। রাত 8টা-9টা পর্যন্ত এখানে লোক থাকে। জল দেবে ধানে, আর কোন করে ধানে জল দেবে, 4টা সারা রাতে চলবে মেশিন। আচ্ছা আচ্ছা, এই যে ব্রিজটার এখান থেকে মনে হয় একটু রাস্তা করবে আর নতুন করে। আর এখানে একটা অশ্বত্থ গাছ আছে। আর বন্ধুরা, আর একটা জিনিস আমি দেখাই আপনাদের, এই দিকে একটা এই ক্যাফে আছে, এই যে যেহেতু ট্যুরিস্ট স্পট তো এই যে ক্যাফে একটা দোকান মতো, এখানে কিছু খাবার দাবার পাওয়া যায় বলুন? এখানে সব এ মেলা আছে, ওই যে দেখতেছো না সব। হ্যাঁ হ্যাঁ, ওইদিকেও দেখেছি। হ্যাঁ। তো এই ক্যাফেগুলোতে যারা বাইরে থেকে আসেন তারা এখানে এসে কিছু খাবার দাবার পেয়ে যাবেন, ফাস্ট ফুড। হ্যাঁ। তো আপনারা এখানে এসে খেতে পারবেন। আর এই দেখুন মাছ ধরার যে এখানে সিস্টেমটা, ওখানে দেখাচ্ছিলাম আপনাদের যে কিভাবে জাল বাঁধা হয়। এই দেখুন এরকম, এই যে বৃহৎ একটা জাল বেঁধেছে, আর এইটা এরকম এর নিচে ফেলে দিলে পরে মাছগুলো যখন উঠবে তারপরে আবার ওটা উঁচু করে তুলে নেবে, তাই তো? হুম। এটা তো খুব ভালো। মাছ পাওয়া যায় মোটামুটি এতে না? এমনি কী মাছ পাওয়া যায়? সব মাছ পাওয়া যাবে, বিল মাছা সব মাছ, কই, শিঙি, মাগুর, পুঁটি, ট্যাংরা, খলসি সব পাওয়া যাবে। বাহ, তাই তো অনেক দামি দামি মাছ পাওয়া যায়। বেশ, আমি যাই কাকু ওদিকে। হ্যাঁ, ভালো থাকুন। হ্যাঁ হ্যাঁ, আসবো। এদিকে ফেরার সময় যাবো তো আপনাদের ওই দিক থেকেই। তো এই দেখুন, এইরকম এই যে এরকম জালটা এইভাবে ফেলে মাছটা ধরা হয়। ওখানে যে একটা দাদা দেখাচ্ছিলেন, তো ওখানে তো জালটা বাঁধা ছিল না, তবে এখানে দেখছি জালটা বাঁধা আছে। এখানে দেখুন, এখানে পুরো কচুরিপানায় একেবারে ভর্তি। আর এই যে এই বড় বড় ঘাসগুলো কেটে নিয়ে যাচ্ছেন এনারা। তো এখানে এক কাকু আছে, দেখি এনার কাছে শুনি। ভালো আছেন কাকু? হ্যাঁ ভালো কি কি করছেন এটা? এ মাছ বাঁধানো কল। ওই সেই আটল বলে, আটল? হ্যাঁ হ্যাঁ, ও, এখানে পাতবেন? মাছ হয়েছে? ওই একটা শোল পাইছি ছোটটা। কই দেখি কেমন হয়েছে। এই কাকু মাছ ধরছেন, এতে আছে? হ্যাঁ আছে। ওই যে ছোট একটা শোল পাইছি। ও আচ্ছা আচ্ছা, এই যে একটা শোল মাছ ধরেছেন, এর ভিতরে আছে ওই নিচের দিকে। এই কাকু এখানে, আচ্ছা এইগুলোতে একটু মনে হয় গর্ত বেশি আছে বলুন? হ্যাঁ, এখানে অনেক বড়। তা আপনি যে এর মধ্যে নামছেন, তো এর মধ্যে তো মানে সাপ পকড়ের ভয় থাকে না? থাকে সাপা করো, দুই একটা বাদে সামনে, বেশি একটা নাই। ও, এইগুলো তো একেবারে কচুরিপানায় ভর্তি দেখছি। ও, এই যে ওগুলো ছাড়িয়ে গেলে তো তাহলে মাছ ওর মধ্যে বাঁধবে না, তাই না? মাছ তুলে বের হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, শলা ভেঙে গেলেও সবার ঠিক করতে হয়, শলা কানে আরটা লাগাতে হয়। এগুলো কিসের তৈরি? এইগুলো কাঠিগুলো কিসের? তল্লা বাসছে নেন, হ্যাঁ, তল্লা বাসতে করা। আচ্ছা আচ্ছা, এগুলো বাঁশের, তাহলে তার থেকে সরু সরু এরকম কাঠি মতো করে নেওয়া হয়েছে, তাই তো? হ্যাঁ,
আর এইটা এটা কি কাজে লাগে বলেন তো? ওটাও মাছ ধরা কল। এটা আর একটা অন্য ধরনের, তাই তো? এটা শামুক বেঁধেছে কিছু দেখছি, এই তো শামুক। কি পাড়ায় ভাঙিছে ওটারে, ও আচ্ছা আচ্ছা, পাড়ায় ভেঙে রাইছে, ওটা গোলপানা থাকে, হ্যাঁ। পাড়ায় কি ভাঙিয়ে গেলিছে। যাক, তা সকাল থেকে ধরছেন না চাষের কাজে ছিলেন? চাষের কাজে ছিলাম আমি। এখানে দুটো আটল আছে, হ্যাঁ। তো একটা ওই একটা শোল বাঁধিছে, আর একটা কিছু বাঁধিনি। তাহলে এখানকার মানুষরা মেনলি কাজ কাম কি এই ধান এই চাষ করেন টুকটাক, আর এই মাছ টাছ মোটামুটি টুকটাক ধরেন বলুন আপনারা? মাছ ধরতে হয়, পেঁয়াজ লাগাতে হয়, পেঁয়াজের চাষ। পেঁয়াজ চাষ করেছেন? প্রচুর পেঁয়াজ চাষ দেখলাম তো এইদিকে। আমি এবার করি নাই, ওদের একটা জমি আছে 2 বিঘে, সেখানে লাগাইতে এবার আর জলটা লেটে সরিছে তো, হ্যাঁ, ওই জমিতেই লাগাই নেই, এবার সেখানে ধান লাগাবো। মানে এইদিকে যত যাচ্ছে এইদিকে আরো নিচু বলুন জায়গা? এই সাইডটা উঁচু আছে, আবার এই সাইডটা এই দিকটাতে নিচু। ও এখানে একটা আছে, ওটা তুলবেন তাই তো? এটা ভেঙে গেছে, শোলা ভেঙে মাছ বের হয়ে চলে গেছে। যা, ওতে তো মাছ নেই তো। ছোট একটা লাঠা আছে। ও লাটা মাছ একটা আছে তাই তো? ওয়ান নেবো না ওটা। নিয়ে নিন ওইভাবে, আর কি হবে। বর্ষাকালে তো ভরে গেলে ও আর কোথায় চলে যাবে ঠিক নেই। মাছ আরো পাড়ি আছে বুঝছো, মাছ জিওনো রয়েছে, ও খাওয়া হবে, আচ্ছা আচ্ছা। খাওয়া চলবে তাই কি, আমরা মাছ কিনে খাই না তো। মাছ কেনা লাগে না বলুন? না, যা এই খালবিল থেকে ধরা হয়ে যায় এতেই মোটামুটি হয়ে যায়। যাক, ওই শখ করে উপরের মাছ, ওই নদীর মাছ, পুকুরের মাছ এইসব একটু কেনা হয়। বুঝতে পেরেছি। মাছ জ্যান্ত মাছ ওখানে বিলি জল হবে না। আর এই যে বিল থেকে যে মাছ, এই যে শোল মাছ একটা পেয়েছেন, এর স্বাদ একটু অন্যরকম একেবারে বলো। যখন জলে ভর্তি হয়ে যাও না, হ্যাঁ। তখন কই মাছ, চিংড়ি মাছ, শোল মাছ, এসব মাছ পাওয়া প্রচুর পাওয়া যায় তাই তো? যায়। হ্যাঁ, তাই আমরা খেয়ে পারি না, আমরা বিক্রি করি। তো এই কাকা ওই যে আটলটা ওখানে পেতে রাখবেন বলছেন, আর এইগুলোতে কিন্তু যাওয়াটা দেখুন একেবারে কচুরিপানা, আর কি বড় বড় চাবড়া চাবড়া মতো ঘাস হয়েছে। তো এর মাঝে সাপ পোকড়ও হয়তো থাকতে পারে, তবু ওনারা যান, ওনাদের সাহস হয়ে গেছে, বাস এই জলাভূমিময় পরিবেশেই বসবাস করেন। ও জমিতে যারা আসে অনেকে দেখলে তুলে নিয়ে মাছটা নিয়ে বেরিয়ে যায় তাই তো? এ তো চিটিংবাজি কাজ তো তাহলে। এ কেমন, একজন পেতে রেখে যাচ্ছে আর একজন নিয়ে চলে যাবে, এটা তো একেবারে অন্যায় কাজ। কালকে দেখেছি এইরকম একটা লাঠা বাঁধিছে, হ্যাঁ, আজকে এসে দেখছি তাতে নাই। যা, আমি কালকে চাইয়ে নিই নাই। এত কষ্ট করে আপনি পেতে রাখছেন আর এইভাবে আরেকজন নিয়ে গেলে তো খারাপ ব্যাপার। কত লোক যাবে, পালি চেয়ে নিয়ে লাঠা দেবে। কাকা গরু নিয়ে লাঙল দিতে গিয়েছিলেন নাকি? না না, এই গাই গরু তো। ও এই গরু চড়াতে নিয়ে গিয়েছিলেন তাই তো? আচ্ছা আচ্ছা, অনেক কাদায় নামিয়েছিলেন মনে হচ্ছে এদের। কাদার ভিতরে কাদার ভেতরে নামতে চায় ওরা? ওইভাবে খায় না, এখন তো শুকোয়নি তো জায়গা। হ্যাঁ। তাহলে অনেক দূর তো, এতটা পথ এই গরুগুলো হেঁটে হেঁটে এসছে, আবার যাবে। এখন ঘাস নেই তো, এই জন্য যেতে হয়। হ্যাঁ হ্যাঁ, কাছাকাছি ঘাস নেই, আর তাও ওদিকে ঘাস আছে, সব উঁচু উঁচু ঘাস তো, হ্যাঁ গরু খেতে হয় প্রথমে। এইটা তাহলে আপনার তো সেই প্রায় তো এর মতন হয়ে গেল, সেই যাচ্ছি গরুর মতো। এমনি 3টে গাই জাত ভালো, এর মা ছিল বেশি ভালো, এর মাটা মারা গেছে। ও আচ্ছা আচ্ছা, যা, ওই একটা বাছুর হয়েছে আবার তাই তো? আর ওইটারই বাছুর, ওই যার পাশেই রয়েছে ওর বাছুর। হুম, ওই বাড়ি নিয়ে গেলে আবার খেতে দিয়ে সাথে সাথে ধোয়াবে, পুরো জল টল দিয়েছে। আপনি কি এখানে জমিতে চাষ করেন নাকি? হ্যাঁ, চাষ করেছেন ধান চাষ? না আমাদের ধান চাষ বর্ষার সময় হয় 4-5 বিঘেতে। শুধু বর্ষার সময় করেন, বড় ধান আর শীতে করেন না? না না, আমাদের ওই জমি নেই, এই নিচে মাঠের জমি নেই। ও, আপনাদের জমি তাহলে কি ওই উপরের দিকে? পরের দিকে, হ্যাঁ। ওদিকে পেঁয়াজ চাষ হয়েছে তো দেখছি সব। হ্যাঁ, প্রায় 11-12 বিঘেতে পেঁয়াজ আছে আপনার? বাহ, 2 ভাই আমরা একসঙ্গে। আচ্ছা আচ্ছা, দুই ভাই একসাথে আছেন, একসাথে চাষ করেছেন। একসঙ্গে আছি। আচ্ছা আচ্ছা, বেশ, খুব আরো ভালো। সবজি আছে প্রায় 4-5। কাকা কোথায় গিয়েছিলেন কাকা? কোথায় গিয়েছিলেন? এই জমিতে গেছিলাম একটু, ও জমিতে কি চাষ হচ্ছে? ওই বীজ ফেলতে গেছিলাম তো। আচ্ছা আচ্ছা, ওই বড় ধানের বীজ তাই তো? বীজ ফেলেছি, এবং সেই বীজটা জলে ভর্তি ছিল, তাই জল ছেঁচতে গেছিলাম।
এইদিকে যত যাবো তাহলে আরো নিচু জায়গাগুলো বলুন। হ্যাঁ হ্যাঁ ও তাহলে এই শীতকালেও এখনো অত জল, হ্যাঁ। তাহলে বর্ষাকালে তো পুরো প্লাবিত হয়ে থাকে। বর্ষাকালে সেই বাড়ির কাছে জল চলে যাবে। প্রচুর নিচু জায়গায়। বিলের এরিয়া কতটা হতে পারে আপনার অনুমান জানা আছে? এই না, অনুমান নেই, তাও একটা আইডিয়া দাও 2-4-500 একর মানে মাইল। হ্যাঁ তা হবে, কেন কিনারা তো দেখা যাচ্ছে না বহু। কিনারা কোনো জায়গায় দেখা যাবে না, ওই সব দেখা যাচ্ছে না, হ্যাঁ গাছের ধোয়া ধোয়া দেখা যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ, ওর পাশেও আরো আছে। আচ্ছা আচ্ছা, তা বুঝতে পেরেছো? হ্যাঁ এখান থেকে এই ব্রিজ থেকে ওই পর্যন্ত গেলে ধরো 6-7 কিলোমিটার কি 8 কিলোমিটার হবে, ঠিক আছে? আরে বাবা বহু দূর তো, হেঁটে বেশি দূর, দেখি কত দূর যাওয়া যায়, হ্যাঁ না, তত দূর ওইদিকে আপনাদের বেশি দূর দেখাবো। যাওয়া যাবে না, ওই পর্যন্ত যাওয়া যাবে, ওই যে গাছ গোছল দেখা যাচ্ছে না, হ্যাঁ ওই পর্যন্ত যাওয়া যাবে। ওইদিকে ও ওদিকে আবার জল। তাহলে এখানকার মানুষদের এমনি কাজ কাম মেনলি কি, এই চাষবাস, হ্যাঁ মাছ ধরার নাকি মাছ? হ্যাঁ হ্যাঁ, মাছও ধরে লোকে, যারা জেলে ফেলে আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বেশ, যান আপনি, হ্যাঁ। ভালো থাকুন। আচ্ছা, তুমি এইগুলো কি ভিডিও করে পাঠাবে? এইগুলো হচ্ছে ইউটিউব চ্যানেলে দেখানো হয়। তো যতদূর নজর যায় একেবারে কিনারা দেখা যাচ্ছে না, বিস্তৃত একটি এরিয়া, বহু দূর পর্যন্ত এই জমি। এই সমস্ত জায়গা দেখুন, এখানেও ডিঙি নৌকা, তো এগুলো বলো বেশি নিচু নয়, তবে বর্ষাকালে অনেক বেশি এই কানাকানি জল থাকে বলে এই ডিঙি নৌকাগুলো এখানে তখন মানুষ হয়তো যাতায়াত করেন। এখন ধান চাষ হবেন, যেহেতু এই জায়গাগুলো অনেকটা নিচু, দেখুন এই ধান চাষ করার জন্য সব বীজতলা তৈরি করা হয়েছে এই জায়গাগুলোতে। তো এই যে পরিবেশ, এই যে জলাভূমির মাঝে, বিলের মাঝে ডিঙি নৌকা, বত্তির বিল, এটা সত্যিই কত সুন্দর। দেখুন এই যে নৌকাগুলোতে ঘুরতে পারলে ভালো হতো, তবে অনেকটা জল শুকিয়ে গিয়েছে, তো এখন সেই মতো ঘোরা যাবে না। এই খালগুলোতে ঘোরা যাবে। জমিতে চাষ করতে গিয়েছিলেন তাই তো? আচ্ছা আচ্ছা, কি সবাই ধান চাষ হবে এই দিকটাতে, নিচু জায়গাগুলো বলুন? ওই দিকে তো দেখলাম পেঁয়াজ চাষ হয়েছে, তো এই চাষবাস, সব ধান চাষ হবে। এই চাষবাসই কি আপনাদের কাজ প্রধান? চাষবাসী প্রধান। এই মাছ টাছ ধরেন না? মাছ ধরতেছে ওই কত কিছু লোকে ওইখানে ওই পানা ঘিরিয়ে জাল দিয়ে, ওই একটু আগেই দেখেন। এমনিতে মাছ মোটামুটি পাওয়া যায় এই খালে? ভালো পাওয়া যায় বলুন? এই খাল কি কোনো নদীর সাথে জয়েন আছে? এটা আছে বিলির খাল, তো নদীর সঙ্গে জয়েন্ট আছে, ওই যে তোমার গঙ্গার সঙ্গে আছে। আচ্ছা gate আচ্ছা, আছে, আবার গেটও আছে। লক গেট করা আছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, গেট আছে ওইখানে, যদি জলের দরকার হয় ওই গেট খুলিয়ে দেবে চৈত মাসে। এই যে বিল, এই যে অঞ্চল, এই যে বত্তির বিল তাই না, এই জায়গায় যে এত মানুষ বেড়াতে আসছে, আপনাদের কেমন লাগে এখানে? ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগবে না কেন? মানে এত মানুষ যে বেড়াতে আসে, এইটা আপনাদের কেমন অনুভূতি হয় যে এরকম একটা জায়গায় মানুষ দেখতে আসে আপনাদের এই জায়গাগুলো? আমাদেরও আনন্দ লাগে। এইটা মোটামুটি কত বছর আগে থেকে এখানে মানুষ এরকম আসা যাওয়া শুরু হলো বলতে পারবেন? আগে এতটা আসতো না, এই 4-5 বছর। এই করোনা লকডাউন ওই সময় থেকে পরে। মনে হয় বেশি এসে, ওর পর থেকে তাই তো? লকডাউনের পরের থেকে, লকডাউনের আগে এতটা আসতোই না, আসলেও কম আসতো। আচ্ছা, বুঝলাম। পরেই বেশি আসতেছে। আচ্ছা আচ্ছা, তারপর থেকেই বেশি এসেছে মানুষজন। পিকনিক করে। প্রথম থেকে কি এরকম বত্তির বিল এরকম নাম ছিল? হ্যাঁ, যুগ যুগ ধরে বত্তির বিল নাম, এরকম নাম ছিল তাই তো? আমরা জন্মেতে শুনতেছি বত্তির বিল। তার আগের মানুষ তাহলে জানে বত্তির বিল, ও তার আগের মানুষ হয়তো জানে যে বত্তির বিল। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি ভাবলাম এরকম একটু অন্যরকম নাম, বত্তি, হ্যাঁ বত্তির বিল। না, এর নামই বত্তির বিল। তো বন্ধুরা, এই যে বত্তির বিল, এই জায়গাটি এক্সপ্লোর করে আপনাদের দেখালাম। এর পাশাপাশি এখানকার মানুষদের সাথে কথা বলে, এখানকার মানুষদের যে জীবন জীবিকা, তাদের কাজকর্ম, সেটাও আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবারও কোনো নতুন ব্লগ ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশিতে থাকুন। আর সবাইকে বলবো অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে। আজকে এখানেই শেষ করলাম।